বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মাকরুর শয়তানের অসংখ্য থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ভাইরা আমার, যতগুলি আমল আছে, নামাজের ব্যাপারে আউযুবিল্লাহ বলা জরুরি নয়, হজের ব্যাপারে আউযুবিল্লাহ বলা জরুরি নয়, যাকাতের ব্যাপারে আউযুবিল্লাহ বলা জরুরি নয়, কিন্তু রাসূল বলেছেন যখনই তোমরা কোরআন পড়বে তখন তোমাদের শয়তানের ওয়াসওয়াসা আসবে। কোরআনের তাফসীর করবে, বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে শয়তানের ওয়াসওয়াসা আসবে। এজন্য কোরআন সামনে যখনই নেবে তখনই আমি আল্লাহর কাছে ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিও। ঠিক না বেঠিক? চিৎকার করে বলেন ঠিক কিনা? আজকে দেখেন প্র্যাকটিক্যাল দেখেন। আর বাংলাদেশ সমাজে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। অনেকে বিভিন্ন ভাববে যে আমার ব্যাগের মধ্যে সব দলিলপত্র আছে। 2 নম্বর যারা মুক্তিযোদ্ধা তাদের চোরের মার বড় বড়, আসলে মুক্তিযোদ্ধা নয়, কিন্তু আর টাকার কারণে হাতিয়ার কারণে আর মুক্তিযোদ্ধা হয়েছে। ঠিক না বেশি? বুঝতে পারেন না? ঠিক না বেশি? প্রত্যেকটা বছরে মুক্তিযোদ্ধা মৃত্যু হয়। বিজয় কোথা থেকে আসে? নব্য মুক্তিযোদ্ধা। এভাবে টাকা হারাল হবে না। ঠিক না বেশি? ভাইরা আমার, ভালো করে শোনেন, কান করে শোনেন, পরিষ্কার করে বলছি যে যখন কোরআন আলোচনা করা হবে, তেলাওয়াত করা হবে, তখন শয়তানের ওয়াসওয়াসা আসবে। তার জ্বলন্ত প্রমাণ এই বাংলার জমিনে, গোটা পৃথিবীর ভিতরে আমার ভাইরা হিন্দু এবং মুসলমানের যে ভালো সম্পর্ক, এই বাংলাদেশ বিরল ইতিহাস, বিরল সাক্ষী। ঠিক না বেঠি? যেটা বলে ঠিক না বেঠি? বাংলাদেশে হিন্দুরা যত সুস্থভাবে তাদের ধর্মের আচার আচরণগুলি পালন করতে পারে, সংস্কৃতি পালন করতে পারে, পৃথিবীর অন্য জায়গা আর পারে না। ঠিক কিনা? আরো যদি বলে ঠিক না বেঠি? ভাইরা আমার, এই বাংলাদেশে তাদের পূজা পার্বণ হয়, পুলিশ দিয়া, প্রহরা দিয়া তাদেরকে সেই সমস্ত ধর্মীয় আচরণগুলি বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করা হয়। ঠিক না বেঠি? আর পার্থক্য হল কোরআনের তাফসীর মাহফিলে পুলিশগুলোকে লেলিয়ে দিয়ে তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়া হয়। এরা হচ্ছে সেই শয়তান, এরাই হচ্ছে আবু জাহেলের বংশ। যারা কোরআনের ময়দানে মাথা দাও, জেনে রাখো যে কোনো সময় তোমাদের জানা দরকার। রাত্রি যত গভীরতা হয়, সুবের সাদের তত নিকটবর্তী আছে। রাত্রি সবসময় রাত্রি থাকে না, রাত্রি অবশ্যই দিন হবে, সূর্য উদিত হবে, তোমাদের ওপেন ময়দানে ফাঁসির কাস্তে ঝুলানো হবে। নামাজ পড়েন বলেছেন তিনি, আমরা বিশ্বাস করলাম। ঠিক না বেশি? তিনি কোরআনের বিরুদ্ধে তাফসীর মাহফিল ভাঙার কথা বলবেন না, তিনি তাফসীর মাহফিল সরাবার কথা বলবেন না, তিনি তাফসীর মাহফিল বন্ধ করার কথা বলবেন না। কিন্তু নেতা না, এই বাংলার জমিনে অনেক পার্টি নেতা আছে। সময় তোমাদের হাতকে ভেঙে দেওয়া হবে, অনেকদিন জবাব তোমাদেরকে দেওয়া হবে। আজকে বাংলার জমিন স্টেজে আলেম ওলামাকে পর্যন্ত তাদের মাইক থেকে বেইজ্জত করা হয়। তোমরা আলেমকে বেইজ্জত করোনি, তোমার তকদীরকে বেইজ্জত করেছ, জান্নাতে অনফর্তি মর্তবি করেছ। সেদিন কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। ঠিক না বেঠিক? চিৎকার করে বলে ঠিক না বেঠিক? কোরআন আমার বাবার কিতাব নয়, কোরআন মুসলমানদের শুধু জন্য কিতাব নয়, কোরআন হচ্ছে গোটা বিশ্বের সমগ্র মানুষের জন্য কিতাব। ঠিক না বেঠিক? আজকে কেন জন্য বলে ঠিক না বেঠিক? কোরআন এসে হুদাল লিন্নাস, হাদা বায়ানুন লিন্নাস, সমগ্র মানুষের জন্য এই কোরআন হেদায়েত। ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই বাংলাদেশ 98% মুসলমানের দেশ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই কোরআনের জন্য বাংলার জমিনকে তুমি উন্মুক্ত করে দাও।
করোনার ধাবানল থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। বলেন আমিন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মায়ের বাবাজিরা, কোরআন সম্পর্কে জেনে রাখুন। সেই কোরআন সম্পর্কে রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআন হলো সেই কোরআন, যেই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী হবে, না হয় তোমার বিপক্ষের সাক্ষী হবে। ঠিক কিনা জোরে বলুন। মুসলমানের গলা আওয়াজ ছেড়ে দিয়ে বলুন, হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় তোমার বিপক্ষের সাক্ষী। কোরআন যার পক্ষে সাক্ষী দেবে। এই ছেলেরা, আপনারা শুনেছেন অসংখ্য জায়গায় শুনেছেন, কোরআন যদি বিপক্ষে সাক্ষী দেয় তার গন্তব্যস্থল আল্লাহ জাহান্নাম। ঠিক আছে, ঠিক। বিনা হিসেবে জান্নাত যাবে ওই ব্যক্তিরা যার পক্ষে কোরআন সাক্ষী দিয়েছে। ভাইরা আমার, শুধু খালি তাবলীগ যারা করে, পীর সাহেবের মুরিদ যারা বা ইসলামের কথা বলে, এদের জন্যই কোরআন বা পক্ষে কথা বলে তা নয়। অনেক জেনারেল মানুষ আছে যারা তাহাজ্জুদ পূজা। ঠিক না ঠিক? যেন বলে ঠিক না ঠিক? এই জন্য আজকে কথাগুলি, সব কথাগুলি আসবে কঠিন আয়াতের ভিতরে মনোযোগ সহকারে শোনার তৌফিক আল্লাহ দান করবো আমি। তাহলে শয়তান ওয়াসওয়াসা থেকে আমার সামনে বাবাকে নিয়ে আসা হোক, তাহাতা আকদামে না, কদম থেকে আকদাম। আলে ওলামা একটু খেয়াল করেন, তাহাতা আকদামে না, তাকে পায়ের নিচে ফেলে দিয়া, পা দিয়া লাথি মারতে মারতে একসাথে জাহান্নামে নিয়ে যাবো। চিৎকার মেরে বলেন আউযুবিল্লাহ। এই সন্তানের জন্য কতটা কষ্ট করেছেন আপনি, মা তো কষ্ট করেছে, এটা বলার অপেক্ষা রাখে না। রাতের পর রাত, মাসের পর মাস, দিনের পর দিন এরকম করে মা কষ্ট করেছেন, যার তুলনা করা আমাদের সম্ভব নয়। কিন্তু বাবাও যে কষ্ট করেন নাই তা না। মাকে সারা রাত মা জেগেছিলেন। ওই মুহূর্তে ভোর রাত্রে বাবা সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাড়িয়েছিলেন। শুয়ে থাকে না, কান্দে সন্তান। আর মাকে বললেন, তার স্ত্রীকে বললেন, তুমি এখন ঘুমায়। এরকম বাবা আছে না নাই? স্কুলে সন্তানকে ভর্তি করার পরে ঘন্টার পর ঘন্টা স্কুলের পাশে বাবা দাঁড়িয়েছিলেন। ঠিক কিনা জোরে বলেন, ঠিক কিনা? এজন্য একটি কথা বারবার মনে পড়ে, ছোটকালে সন্তানরা যখন খেতে চাইতো না, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, কেন খাই না। আর আজকে অসংখ্য সন্তান আজকে ব্যারিস্টার হয়েছে, অনেক বড় বড় অফিসার হয়েছে। ছোটকালে মা বাচ্চা খেত না, যার কারণে কাঁদতো। আর এখন মাকে খেতে দেয় না, যার কারণে মা কান্দে। সবার জায়গা হয়, ফ্ল্যাটে সবার জায়গা হয়, একটা কর্মচারীর জায়গা হয়, কিন্তু মায়ের জায়গা ফ্ল্যাটে হয় না। আহারে কুলাঙ্গার সন্তান, তোমার অবস্থা কি হবে? তোমার অবস্থা জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার পিতা মাতাই হলো জান্নাত, আর পিতা মাতাই হলো তোমার জন্য জাহান্নাম। আমার ভাইরা, বিরক্ত হচ্ছেন? 3 নম্বর পয়েন্ট হলো, এবার কর্মী বাহিনী, লক্ষ লক্ষ কর্মী বাহিনী। এই যে চেয়ারম্যান মহোদয় আছেন আমার ডান দিকে, ওনার কর্মী আছে না নাই? আজকে কথা গেল, জোরে বলা আছে না নাই? এমপি সাহেবের কর্মী আছে না নাই? মন্ত্রীর কর্মী আছে না নাই? সেদিন কর্মীরা বলবে, রব্বুল আলামিন আমার নেতাকে, চেয়ারম্যানকে আমার সামনে চায়, এমপি মহোদয়কে আমার সামনে চাই। আল্লাহ তাআলা বলবেন, আলাইহিম মিন সুলতান। নেতাকে ডাকো, এমপিকে ডাকানো হবে, নেতাকে ডাকানো হবে, মন্ত্রীকে ডাকানো হবে, চেয়ারম্যানকে ডাকানো হবে, মেম্বারকে ডাকা হবে। বড় মসজিদের ইমাম খতিব মহোদয় দিয়েছিলেন, তাকেও ডাকা হবে। ইমাম মানেও নেতা, ঠিক কিনা? আরো জোরে বলুন। এই মুহাদ্দিস যিনি ছিলেন এলাকার বড় খতিব, তাকেও ডাকা হবে। এবং এই মুহূর্তে কর্মী বাহিনীরা বলবে, রব্বুল আলামিন, আমি যখন খেতে বসেছিলাম, খেতে বসার পরে অর্ধেক খাওয়া হয় না, মাত্র 2 বার মুখে দিয়েছি। আমার নেতা আমাকে কল করে বলল, অমুক তুমি কোথায়? অমুক তুমি কোথায়? না তো স্যার, আমি খেতে বসেছি। নেতা, আমি খেতে বসেছি, এখনই প্রয়োজন।
তৎক্ষণাৎ খাবার বন্ধ করে দিলাম, খাবার রেখে দিয়া পাগলের মতো দৌড়িয়ে চলে গেলাম। ঝড় বৃষ্টি উপেক্ষা করে যখন হ্যামিলিনের বাঁশিওয়ালা বাদ্য বাজালো, ইঁদুর বাদুররা পাগলের মতো যেমন দৌড়িয়ে গিয়েছিল, ওইরকম নেতারা যখন ডাকে অনেক কর্মী বাহিনী আছে পাগলের মতো পিছনে দৌড়ায় যায়, ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমার নেতা এত বেশি আমার প্রতি খুশি হতেন, প্লিজ ডোন্ট মাইন্ড, বেয়াদবি নেন না, এরকম করে আমার পিঠে এরকম করে বাড়ি দিতেন আর বললেন তোমার প্রতি আমি হাইলি প্লিজ, অত্যন্ত খুশি, এত বেশি খুশি যার বলার নাই। তুমি খানা ছেড়ে চলে এসেছ, যাও যত বড় বিপদ আসুক না কেন তোমার জীবনে আমাকে স্মরণ করবা, আমাকে স্মরণ করলে সমস্ত বিপদ পানির মতো চলে যাবে। নেতারা বলে কি বলে না? কথা বলেন না কেন, বলে কি বলে না? নেতারা বলে আমাকে স্মরণ করবা, সব পানি হয়ে যাবে। সেদিন কিয়ামতের ময়দানে ওই নেতার সামনে বলবে নেতাজি আপনি আমাকে ডেকেছিলেন, যখন ডেকেছিলেন তখন পেয়েছিলেন, আর বলেছিলেন বিপদ আসলে আমাকে স্মরণ করবা। আজকে শুধু বিপদে পড়ে নাই, মহা বিপদে পড়ে গেছি। আজকে আপনি আমাদেরকে বাঁচান, আজকে আমাদেরকে বাঁচান। সেদিন ওই কিয়ামতের ময়দানে বেনামাজি নেতা দুনিয়াতে আছে না নাই? শুধু বেনামাজি না, হারাম খাওয়া নেতা আছে না নাই? চাইল চোর আছে না নাই? কম চোর আছে না নাই? টাকা চোর আছে না নাই? এতিমের মাল ভক্ষণ করা নেতা আছে না নাই? এরকম বেনামাজি নেতা সবাই তা না, অনেকে নামাজি আছেন, ভালো মানুষ আছে, আছে না নাই? যারা এরকম কাজ অপকর্ম যারা করবে, সেদিন কিয়ামতের ময়দানে বলা হবে আল্লাহ এটা আমার নেতা, আমার নেতাকে আমি বলছি নেতা আজকে আমাকে বিপদ থেকে বাঁচান। সেদিন কিয়ামতের ময়দানে নেতা বলবে আমি যখন বক্তব্য দিতাম আমার পিছনে কথার পিছনে কোরআন হাদিস ছিল না। মান ক্বালা বিহি সাদাকা, যা তোমার তো জানা উচিত ছিল যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে, ঠিক না? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। যাদের কথার মধ্যে কোরআন থাকে না তাদের কথার মধ্যে অসংখ্য সত্য কথা থাকতে। তোমার সেদিন উচিত ছিল আমি তো বক্তব্য যাওয়ার সময় আমার কথার মধ্যে বক্তব্যের ভিতরে কোরআন হাদিস থাকতো না, নামাজ থাকতো না, পিতা মাতার খেদমত করার কথা বলি নাই। তোমরা জানার পরও তোমরা আমার পিছনে কেন এসেছিলে? আজকে তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা, আজকে নিজেও আমি সাহায্য করতে পারছি না। অতএব তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাইরা আমার, একজন মসজিদের 300-400 ঘরে ইমাম বানাতে গেলে মাথা থেকে পা পর্যন্ত নখ পর্যন্ত পরীক্ষা করা হয়। প্রশ্ন করতে করতে পাগল পারে দেওয়া হয়, ঠিক না বেশি? ছোটখাটো ত্রুটির কারণে তাকে বাদ দেওয়া হয়। তাহলে একজন এলাকার 300 মানুষের নামাজের নেতা বানাবার জন্য এত পরীক্ষা, ছোটখাটো পরীক্ষার কারণে ভুলের কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। আর ওই মুহূর্তে 1 লক্ষ 2 লক্ষ মানুষের নেতা যারা বানাবা, এমপি বানাবা, তাহলে তার চেয়ে বেশি পরীক্ষা করা দরকার আছে না নাই? চিৎকার মেরে বলেন না আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কারো ফয়সালা নয়, আব্দুল বাসির হুজুরের ফয়সালা নয়, পৃথিবীর কোন মানুষের না। একজন নেতা বানাবা, কেমন কোন বিশিষ্ট নেতা হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল ইমরানের 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, পড়েন সবাই, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا ويحذركم الله نفسه وإلى الله المصير। এই ঘোষণা কার? মুসলমানের মতো পুরুষের মতো বলেন ঘোষণা কার? লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও মুমিনেরা,
জেনে রাখো, শুনে রাখো, ভালো করে মনে রাখো, একজন মোমেন কখনো আরেকজন মোমেন ছাড়া, আরেকজন দিনদার ছাড়া, ইমানদার ছাড়া, মুত্তাকি ছাড়া তোমরা তোমাদের নেতৃত্ব কর্তৃত্ব তার হাতে তুলে দেবে না মোমেন ছাড়া। কি ছাড়া? যদি বলেন কি ছাড়া? একজন মোমেন ছাড়া, একজন মোমেন আরেকজন মোমেন ছাড়া, মুত্তাকি ছাড়া, পরেজগার ছাড়া, দিনদার ছাড়া, ইমানদার ছাড়া মদখোরের হাতে নেতৃত্ব দিবা না, জেনাখোরের হাতে নেতৃত্ব দিবে না, চুগলখোরের হাতে নেতৃত্ব দিবা না, আলেম বিদ্বেষীর হাতে নেতৃত্ব দিবা না, জনগণের মাল লুণ্ঠন করে ফেলে এরকম নেতা বানাবে তার ঘোষণা। ومن يفعل ذلك فليس من الله في شيء। আমার কথা উল্লেখ করে তোমরা যদি তোমাদের মন মতো ব্যক্তিকে যদি নেতা বানাও, তাহলে কিয়ামতের ময়দানে যেদিন আমি আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য থাকবে না, সেদিন কিয়ামতের ময়দানে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, সেই বিপদের দিনে, মুসিবতের দিনে এই কথার ওভারটেক করার কারণে আমি আল্লাহর সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বললেন নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার নেতাকে খুশি করতে চাই না আল্লাহকে? আমরা কাকে খুশি করতে চাই? আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। কষ্ট হচ্ছে? এবার আমরা জানবো এই 3 শ্রেণীর মানুষেরা যে থাকবে এর পদগুলো কি ছিল? একটা, আমরা নামাজি ছিলাম না, ঠিক কিনা? তাই নামাজ পড়া দরকার আছে না নাই? আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তখন এই জগতের শেষ কথাটা স্ত্রীর কথা বলেন নাই, কলিজার টুকরা ফাতেমার কথা বলেন নাই, হাসানের কথা বলেন নাই, হোসেনের কথা বলেন নাই, কোন সাহাবীর কথা বলেন নাই। রাসূল এই দুনিয়ার শেষ কথাটি বলেছেন, সালাত সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার সাহাবীরা, উম্মতেরা, নামাজ 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 ভুলে যায় না। কি বলে যায় না? জোরে বলেন না, কি বলে যায় না? আল্লাহ আমাদের জামাত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। 2 নম্বর, ওয়ালা তাকুনু তুইমুল মিসকিন। এটার পরে আমি আমার আয়াত হাত দেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন ভালো খাবার তৈরি করবা, জাস্ট এক্সাম্পল, কোন গোশত রান্না করবা, নবীজি বলেছেন তোমরা রান্নার সময় নিয়ত করে নিও মেহমানদারি করার জন্য। এই গোশতটা যারা কাউরি মেহমানদারি করবে এরকম একটা নিয়ত করে নিও। যদি তোমাদের সংখ্যায় কম হয়, পরিমাণে কম হয়, নবীজি বলছেন দিনের বেলা রান্না করবে না, রাত্রে রান্না করে গোপনে গোপনে খাও। আল্লাহ নবী 3 নম্বর পয়েন্টে বলেছেন, একান্ত দিনের বেলা যদি রান্না করো আর সংখ্যায় বা পরিমাণে যদি কম থাকে, তাহলে গোশতের ভিতরে বেশি করে পানি ঢেলে দিও। কি ঢেলে দিও? কেন? যদি গোশত দিতে না পারো, কমপক্ষে সুরওয়াটা দিও, ঝোলটা দিও। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরবাসীদেরকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসীরা, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে কেন খাবার দাও নাই? আমি তৃষ্ণার্ত ছিলাম, কেন পানি পান করাও নাই? আমার শীত বস্ত্র ছিল না, কেন শীত বস্ত্র দাও নাই? কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীরা বলবে, রব্বুল আলামিন, আপনি যদি খানা খেতেন, সবচেয়ে দামি খানাটা আপনার জন্য প্রেজেন্ট করতাম, উপহার দিতাম, কি খেতেন না? আপনি যদি পোশাক পরতেন, সবচেয়ে দামি পোশাকটা আপনার দিতাম, আপনি তো করতেন না। আপনি যদি পানীয় পান করতেন, সবচেয়ে দামি পানীয়টা আপনার জন্য ব্যবস্থা করতাম, আপনি তো খান না, পান করেন না, পড়েন না। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ করে দিবেন, ওয়ালা ইয়াহুক্কু আলা তাআমিল মিসকিন। পড়েন একবার আমার সাথে, ওয়ালা ইয়াহুক্কু আলা তাআমিল মিসকিন। তোমার সামনে কখনো কোনো মিসকিন যায় নাই? তোমার প্রতিবেশীদের ভিতরে কোনো মিসকিন নাই? মিসকিন কাকে বলে? যারা ক্ষুধার যন্ত্রণায় কাতরায় কিন্তু মানুষের কাছে হাত পাততে পারে না, এরা মিসকিন। যারা হাত পাতে তারা হলো ফকির। পার্থক্য বুঝতে পেরেছেন? আমার ভাইরা, আল্লাহ বললেন, কোন মিসকিনকে, কোন গরিবকে, ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবার দিলে, সে ক্ষুধার্ত ব্যক্তিকে দিলে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খাবার দিব। যে ব্যক্তি আমি আল্লাহকে খানা দিল, পানি দিল, পোশাক দিল, আল্লাহু ওয়াদাল্লাহি হাক্ক,
আমার ওদের সত্য, যারা আমাকে পানি পান করালো, যারা আমাকে খাবার দিল, যারা আমাকে পোশাক দিল, আমি আল্লাহ তাআলা তাদের জন্য অর্ডার করে দিলাম, ঘোষণা করে দিলাম, জান্নাতি খাবার আর জান্নাতে পোশাক তাদের জন্য বরাদ্দ হয়ে গেল। আমার ভাইরা, একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যারা বড় আলেম অবশ্যই নাম শুনেছেন। 40 বছরের ভিতরে কোরআন ছাড়া কোনো কথা বলেন নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজ পড়ে তিনি বাড়িতে প্রবেশ করলেন। 8 বছরের ছোট্ট বালক আব্দুল্লাহ, চোখ দিয়ে পানি পড়ে, ফেল ফেল করে পানি পড়ে, কাঁদে। আপনাদের সন্তান যদি বাহির থেকে এসে দেখেন কাঁদবে, তাহলে আপনি জিজ্ঞেস করবেন কিনা? যারা কথা বললে না তারা কি কাঁদবা? জিজ্ঞেস করবেন না? জিজ্ঞেস করবেন। হ্যাঁ, বউ যদি ফের একাধিক থাকে তাহলে এখানে একটা ঝামেলা আছে, সবার নয়। খবরদার কাঠ বাপ হবেন না, কাঠের বাপ মুসিবত। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ফুকা ভাবতে দেখতে পেলেন আব্দুল্লাহ কাঁদতে। জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? তৎক্ষণাৎ কলিজার টুকরার সন্তান আব্দুল্লাহ বলতেছে, আব্বা জান, আমি অমুক জায়গায় খেলছিলাম, খেলাধুলা করে আস্তে আস্তে ওই বাড়ি চিনিয়ে দিলেন। ওই বাড়িটা, ওই বাড়ির ভেতর থেকে দরজা দিয়ে আত্মসুগ্রাণ যুক্ত গোস্তের একটা ঘ্রাণ পেলাম। সহ্য করতে না পেরে আমি একটু দরজাটা উন্মুক্ত করলাম। মনে মনে নিয়ত করলাম, কম সংখ্যক তাহলে চাইবো না, আর যদি বেশি থাকে তাহলে এক টুকরো গোস্ত আমি চাইবো। কিন্তু আমি যাওয়ার পরে দেখলাম 4টা পাত্রের ভিতরে অনেকগুলি গোস্ত আছে। আমি তো সন্তান আব্দুল্লাহ বলতেছি, আব্বা, এত সুগ্রাণ গোস্তের কখনো আমি পাই নাই। এক টুকরো গোস্তের জন্য আবেদন করলাম, বাড়িওয়ালা আমাকে এমন ভাবে তাড়ায় দিল, দূর দূর করে তাড়ায় দিল। এক টুকরো গোস্ত দিলে তার কি ক্ষতি হলো, এই চিন্তায় আমি কান্দি, এই টেনশনে আমি কান্দি, এই জন্য আমি কান্দতেছি। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বরদাস্ত করতে না পেরে চলে গেলেন ওই বাড়িতে। যাওয়ার পরে 4টা পাত্রের ভিতরে বড় বড় পাত্রে অনেকগুলি গোস্ত দেখতে পেলেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তোমার বাড়িতে কি আমার সন্তান এসেছিল? আব্দুল্লাহ এসেছিল? বাড়িওয়ালা বলছে, হ্যাঁ এসেছিল। তোমার বাড়িতে এক টুকরো গোস্ত কি চেয়েছিল? না তো হ্যাঁ চেয়েছিল। তুমি দাও নাই, তাড়িয়ে দিয়েছো? না তো হ্যাঁ হুজুর আমি তাড়িয়ে দিয়েছি, এক টুকরো গোস্ত দেই নাই। 3 বছরে বাড়িওয়ালা চোখ দিয়ে দরদর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো তোমাকে কোনো কান্দার কথা বলি নাই, কষ্ট দেই নাই, কি জন্য কান্দো? বাড়িওয়ালা বলতেছে, হুজুর আল্লাহি, আল্লাহর কসম করে বলি, তাফসিরে খাজিবের মধ্যে ঘটনা আছে, একদিন না 2 দিন না, আজকে 38 বছরের ভিতরে তাহাজ্জুদ আমার কাজা হয় নাই। আল্লাহু আকবার। 38 বছরের ভিতরে তাহাজ্জুদ কাজা হয় না। নিঃসন্দেহে প্রত্যেকটি মানুষ পরের মানুষ, ঠিক কিনা? কথা বলে হুজুর। এ কথা বলার কারণ হলো, আজ 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত্রি পার হয়ে গেল, আমার বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নাই। আমি যখন বাজার থেকে আসি, আমার কলিজার টুকরা সন্তানেরা আমার ব্যাগের দিকে তাকায়, যখন কিছু দেখতে না পায় কাঁদতে কাঁদতে তারা ঘরে ঢুকে চলে যায়। আজকে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ খালি হাতে তুমি দয়া করে আমাকে বাড়িতে দিও না। আসরের নামাজ পড়ে আমি বাইরে গেলাম। মাগরিবের কিছুক্ষণ পূর্বে একটা স্টলের মতো জায়গায় কয়েকজন মানুষ বসে বসে গল্প করতে চাহারে, অমুক জঙ্গলে এত বিশাল গরু মরে পড়ে আছে, কার যে গরুটা মরে গেল। এই কথাটা যখন কানে শুনলাম, আমি প্রস্তুতি গ্রহণ করলাম। 4টা পাত্র নিলাম, ব্যাগ নিলাম, গোস্ত কাটার জন্য অস্ত্র নিলাম। মাগরিব নামাজ জামাত আদায় করলাম, এশা নামাজ জামাত আদায় করলাম। এরপরে মানুষ যখন লোকালয় হারিয়ে গেল, সব যার যার বাড়িতে চলে গেল, তখন আমি মন মতো ওই মরা গরুর
জায়গা মতো সব ভালো ভালো বস্তুগুলা কেটে 4টা ব্যাগ ভর্তি করলাম, বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে ঢোকার আগে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বললাম, রব্বুল আলামিন, এই মরা গরুর গোশত তুমি ছাড়া তো কেউ জানে না, তোমার কাছে আমার ফরিয়াদ। প্রথম ফরিয়াদ হলো, রব্বুল আলামিন, এই গোশতের মধ্যে যথেষ্ট পরিমাণে আল্লাহ সুবহান দান করে দিও। হুজুরাই গভীর রাত্রিতে গোশত রান্না করলাম। আমার ছেলে মেয়ে ঘুমিয়েছিল, বাচ্চাগুলাকে ডেকে গোশত খাওয়াই না। সকালবেলা গোশত খাওয়াইছি, এখন দুপুরবেলা আবার গোশত খাওয়াতেছি। আপনার সন্তান যখন বাড়ির ভিতরে আসলো, আমার কাছে গোশত চাইলো। আপনার সন্তানকে আগে থেকে আমি চিনতাম, জানতাম, কিন্তু হুজুর আমার বিবেকের মধ্যে বাধা খাচ্ছে। এই গরুর গোশতটা কেমন পৃথিবীর কেউ না জানলে জানে কে? হুজুর মরা গরুর গোশত আপনার সন্তানকে আমি দিতে পারলাম না। আব্দুল্লাহ বিন ওমর রাহমাতুল্লাহ আলাইহি নিজে কান্না শুরু করলেন। কান্না শুরু করতে করতে বললেন, তুমি ভুল করো নাই, সঠিক সিদ্ধান্ত নিয়েছ, ক্ষমা করে দাও, তোমাকে আমি কিছু বলতে আসি নাই, জানতে এসেছি না। তিনি আবার বাড়ি ফিরে গেলেন। এশা নামাজ আদায় করার পরে তিনি আবার আসলেন। আসার পরে দরজা নক করলেন, দরজা খুলে গেল। বাড়িওয়ালা আবার ভয় পেয়ে গেলেন, হুজুর আবার কেন আসলেন, কি বলবেন? হুজুর বলতেছেন, ও বাড়িওয়ালা, এমন একটা ঘরের মধ্যে আমাকে নিয়ে যাও, ওই ঘরের মধ্যে কোনো তোমার সন্তান ছেলে মেয়ে আছে নাকি? তারা বলছে, বললো হ্যাঁ আমার 2টা সন্তান ঘুমিয়ে আছে। তাকে বের করে অন্য ঘরের মধ্যে নিয়ে যাও, ঘরটা ফাঁকা করে দাও। যেমন ফাঁকা হয়ে গেল, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার আমার ভাইরা মাত্র 19 দিন পরে তিনি হজের উদ্দেশ্যে রওনা হতেন। কয়দিন পরে? একটু জোরে কথা বলেন, কয়দিন পরে? 19 দিন পরে হজের উদ্দেশ্যে রওনা হবে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গ্রাম থেকে 19 জন ব্যক্তিকে নিয়ে রেডি হয়েছে, হজের উদ্দেশ্যে রওনা হবে। কাপড়ের ব্যাগ থেকে টাকাগুলা বের করে দিয়া বাড়িওয়ালাকে বলতেছে, ও ভাই, কয়েকটা ওষুধ আমি তোমারে দিলাম। 1 নম্বর, যে আমি তোমাকে এই টাকাগুলি দিয়ে গ্রামের কথা কাউকে বলবা না, 1 নম্বর। 2 নম্বর, কিছু টাকা বের করে দিলাম, এই টাকাটা দিয়ে বলে দিলাম এই টাকা দিয়ে 1 মাসের খাবার খরিদ করে নাও। 2 নম্বর, আরো কিছুটা অংশ টাকা বের করে দিলাম, বেশিটা অংশ বললাম এটা দিয়ে তোমার সাধ্য মতো ব্যবসা বাণিজ্য করবা। এরকম করে তারে বলে দিলাম। বলার পরে পরে আজ থেকে আমি যে বাড়িতে প্রবেশ করলাম, এটা কারোর কাছে বলবা না, কমপক্ষে 50 দিন বলবা না, জানাবা না। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে এসে প্রবেশ করলেন, ঢুকে গেলেন। এই যে সাথীরা 19 জন হজে যাবেন হুজুরের সাথে, আপনার এলাকায় কোন বড় হুজুর, বড় আলেম যদি হজে যান, সবাই চেষ্টা করবেন হুজুরের সাথে আমি হজে যাবো, ঠিক কিনা? কারণ আলেমদের সাথে হজ করে যে কি মজা, যারা গিয়েছেন তারা জানেন। আমার ভাইরা, লক্ষ্য করুন, থাকেন আমার দিকে। ওই মুহূর্তে বাড়িকে বা নিষেধ করে দেওয়া হয়েছে, কাউকে প্রবেশ করতে দিবে না। 19 জন ব্যক্তি মন খারাপ করে তারা হজপত্র পালন করতে চলে গেছেন। যাওয়ার পরে পরে ভাইরা আমার, যারা হজ করতে গিয়েছে তারা একটু মেহেরবানি করে হাত তুলবেন, কারা হজ করতে গিয়েছিলেন? হাজিতে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অনেকে আছেন, স্টুডেন্ট আছেন নাকি? বলি আলহামদুলিল্লাহ। আপনারা একটু খেয়াল করুন, তাওয়াফ করার সময় যেখান থেকে আপনি তাওয়াফ স্টার্ট করবেন, ওখানে কিন্তু এই লাইট দেওয়া আছে। এটা কিন্তু সবুজ রঙের লাইট লেখা আছে তাওয়াফ স্টার্ট। আরবিতে লেখা আছে আর ইংরেজিতে লেখা আছে তাওয়াফ স্টার্ট। যেখানে তাওয়াফ শুরু করেছিলেন, মনে আছে না আপনাদের? হাজী সাহেবরা, ওই তাওয়াফ স্টার্ট করবেন যে জায়গা থেকে, তাহলে গণনা করবেন কেমনি? যেখান থেকে স্টার্টিং পয়েন্ট, ওই জায়গাতে প্রথম 2 জন হাজী এসে বলতেছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যে আপনি আমাদেরকে ছেড়ে হজে চলে গেলেন, কিন্তু তাওয়াফ স্টার্টের সেই জায়গায় গিয়ে আপনাকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর যখন আপনি তাওয়াফ করলেন, একটা তার ভিতরে চলে গেলেন,
এইরকম করতে করতে বাই রোটেশন পর্যায়ক্রমে যখন আপনি 6 নাম্বার তাওয়াফ করলেন, আপনি হাজিরা আসরের দিকে তাকাচ্ছেন আর মুচকে মুচকে হাসতেছেন। আপনার গায়ে ইশারা করে এতটুকু বললাম, হুজুর আমাদেরকে ছেড়ে আপনি হজে এসেছেন, আর মন খারাপ করব না, অন্তত হাজিরা আসর পর্যন্ত আমাদেরকে সাথে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হুজুর যেমন আপনার শরীর মোবারকে হাত দিয়েছি, একটা সেকেন্ডের ভিতরে আপনি নাই হয়ে গেলেন, কোথায় হারাই গেলেন আর খুঁজে পেলাম না। এরকম করতে করতে 19 জন বান্দারা, এই হাজী সাহেবরা বিভিন্ন জায়গার কথা বললেন, আরাফাতের ময়দানের কথা, মুজদালিফার কথা, বিভিন্ন জায়গার কথা বললেন। আপনাকে সেখানে দেখলাম, কেন আমাদেরকে সাথে নিলেন না? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে দর করে পানি পড়ে তাদেরকে ইশারা করলেন, আর কোনো কথা বলিও না। আমি এই কাজ কেন করেছি, তোমাদের সাথে কেন কথা বলি নাই, আগামী কালকে জোহরের নামাজ পড়ে আসবা, এই কথা তোমাদের বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো হজ করতে যান নাই। হজের টাকা কাকে দিয়েছিল? মিসকিনকে, বাড়ির পাশে এক গরিব মানুষকে, ঠিক না বেঠিক? তিনি তো বাড়ির কাছে 50 দিন করে, কিন্তু 19 জনই সাক্ষী আপনাকে ভিন্ন ভিন্ন জায়গায় দেখলাম, কেন আপনি আমাদেরকে সাথে নিলেন না? এই কথার জবাব তিনি কি দিবেন? আগামীকালকে জোহরে নামাজ পড়ে কেমন তোমরা আসবা, তোমাদের প্রত্যেকটা জবাব দেবো ইনশাআল্লাহ। এই জবাবটা শুনতে রাজি আছেন না আপনারা? আল্লাহ তৌফিক দান করুন। পড়ে আমিন পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলা চাই যাবে কার কাছে? প্রত্যেকটা ভালো কাজ শুরু করবেন কার নাম নিয়া? আরো যারা বলুন কার নাম নিয়া? রাত্রে ঘুমাবেন কার নাম নিয়া? কারণ রাত্রে আপনি ঘুমালেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হায়াত এবং মওত আল্লাহর কাছে সমর্থ করে দিয়ে আপনি ঘুমায় গেলেন। কাল সকালবেলা আল্লাহ তাআলা দয়া করে চোখটা যদি আপনি খুলেন তাহলে সকাল, আর চোখ না খুললেই পরকাল। এই কথা কি ভুল? মুসলমানরা চুপ করে আছেন যে, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। চলে গেলেন আপনি। একই সেকেন্ডে নাই ভরসা, শূন্য হাতে সবই ছাড়ি, ও মনরে যাইবি আপন বাড়ি, ও মনরে হইলে সমন জারি। ঠিকিরা আপন বাড়ি কোনটা? যেটা বলেন কোনটা? এই জন্য আবার বলি, সকালবেলা যখন আপনি ঘুম থেকে জাগলেন, যে আল্লাহ তাআলা জাগালেন, তার প্রশংসা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ নবী আরো বলেছেন, আল্লাহ নবী বাবার আরো বলেছেন, যদি পুরো দোয়া করতে না পারো, কমপক্ষে শুধুমাত্র আলহামদুলিল্লাহ যদি পাঠ করো, ঘুম থেকে জাগার পরে শুধুমাত্র কি বলো? সবাই বলি, শুধুমাত্র কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ভিতরে প্রত্যেকটা কাজ আল্লাহ তার পক্ষে করে দিবে, পজিটিভ হয়ে যাবে। আমার ভাইরা, খানা খাতে বসবেন কার নাম নেয়া? আল্লাহর নাম নেয়া। এই খানার মালিককে আল্লাহ তাআলা, রিজিকের মালিক, রিজিকের ভান্ডার আল্লাহর হাতে। আল্লাহর কথা না নিয়ে, হুকুম না নিয়ে খানা খাবেন না। এজন্য মুসলিম শরীফের মধ্যে এসেছে, তাকান আমার দিকে, আল্লাহর নবী আঙ্গুল উঁচু করে তাকালেন আর বললেন, কাফের মুশরিক যারা, তাদের পেট হলো 7টা। যারা বলুন কয়টা? আর মুমিনের পেট হলো 1টা। কাফেরের পেট কয়টা? মুমিনের পেট। মুসলিম শরীফ 749 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, কান খুলে শুনুন, আল্লাহ নবী রাত্রিবেলায় এসে নামাজ আদায় করার পরে যখন তিনি ঘুমিয়ে পড়বেন একটি বছরে, হঠাৎ করে কে যেন দরজা নক করলো। কি দরজা করলো? এখানে একটা মাসলা আছে, গভীর রাত্রিতে 1 বার 2 বার 3 বার 5 মিনিটের মধ্যে 3 বার যদি কেউ এরকম করে বাড়ি যায়,
আপনি পরিষ্কার হবেন এটা মানুষ, ডাকাত হোক আর যে হোক না কেন এটা মানুষ। কিন্তু হাদিস শরীফে এসেছে শয়তান কমপক্ষে 40 মিনিটের ভিতরে দুবার বাড়ি দিবে না, একবারই নক করবে। একবার নক করে যদি থেমে যায় ভেবে নিবে শয়তান, দরজা খুলবেন না। আমি কি বুঝাতে পেরেছি? আমার ভাইয়েরা 5 মিনিট নয় 3 মিনিটের ভিতরে 3বার দরজা যখন নক করলো, আল্লাহ নবী আর ঘুমিয়ে থাকলেন না, শুয়ে থাকলেন না, দাঁড়িয়ে গেলেন, দরজার পাশে এসে দাঁড়ালেন। দরজার পাশে এসে আস্তে করে দরজা খুললেন। বিসমিল্লাহর ব্যাখ্যা বলছি আমি। সঙ্গে সঙ্গে দেখতে পেলেন একজন চাকরা যুবক, ফর্সা একজন যুবক দাঁড়ায়া। রাসূল জিজ্ঞেস করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? আগন্তুক ব্যক্তি বলছে, ইসমে জুনাইদ, আমার নাম হলো জুনাইদ। আমার নাম জুনাইদ। আনা ইয়াহুদি, আমি হলাম একজন ইহুদি। বোঝা যায় না? আনা ইয়াহুদি, আমি একজন ইহুদি। রাসূল বলছে, মান আনতা, কই যাইবা? আইনা তাজহাব, কই যাইবা? সঙ্গে সঙ্গে বলতে, হে মুসলমানের নেতা, রাত্রিবেলা পথ ভুল করে আপনার দরবারে এসে পড়েছি। রাসূল একটু মুচকি হাসলেন আর সঙ্গে সঙ্গে বললেন, জুনাইদ রে, এ কথা আর বলবা না, তুমি পথ ভুল করে আসো নাই, এটাই তোমার আসল রাস্তা, এটাই তোমার সঠিক রাস্তা। রাসূল ভুল কুঞ্চিত করলেন না, মন খারাপ করলেন না, এত রাতে ডিস্টার্ব করতে আসলাম। নবীজি তাকে ঘরের মধ্যে নিলেন। নেওয়ার পরে প্রথম, তারা তো আরবি বুঝত, তাদের ব্যাপারে আল্লাহর পানি থেকে তিনি বললেন, পৃথিবীতে যতগুলা নবী এসেছিলেন সমস্ত নবীরা ছিলেন গোত্র ভিত্তিক, এলাকা ভিত্তিক। কিন্তু জুনাইদ জেনে রাখো, আমার সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এরা রাসূল আপনি বলে দিন, নট অনলি মুসলিম, আপনি শুধু মুসলমানের জন্য না, গোটা বিশ্বের সমগ্র সৃষ্টির জন্য আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাইলে রাসূল কি শুধু মুসলমানের নেতা না? আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক রব। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন বিশ্বজাহানের সকল সৃষ্টির জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদকে পানি দিলেন, নবীজি পানি দিলেন, পাহাড় ধৌত করে নাও, পা গুলি ধৌত করে নির্দিষ্ট জায়গা দিলেন, এই জায়গায় তুমি শুয়ে পড়ো। জুনাইদ যেমন শুয়ে পড়লেন, আল্লাহ নবীজি তার মুখের দিকে তাকায় বুঝতে পারলেন তিনি ক্ষুধার্ত। জুনাইদকে জিজ্ঞেস করলেন, আমি বুঝতে পারছি তুমি ক্ষুধার্ত, কিন্তু আমার কাছে পানি ছাড়া আমার বাড়িতে কোনো খাবার নাই। আর যদি মনে করো, আমি কিন্তু ছাগলের দুধ খুব পছন্দ করি। রাসূল পছন্দ করতেন ছাগলের দুধ, অত্যন্ত পুষ্টিকর খাবার। আল্লাহ নবী বললেন, আমি ছাগলের দুধ পছন্দ করি, তুমি যদি রুচিতে তোমার সমস্যা না হয় তাহলে ছাগলের দুধ ব্যবস্থা করা যায়। জুনাইদ বলে, আমার এটা আপত্তি নাই। আল্লাহ নবী তৎক্ষণাৎ উঠলেন, নিজের হাতে একটা মশক ধৌত করলেন। মশক মানে বর্তন, মাটির বর্তনকে বর্তন বলি আমরা। মসজিদে ওযু করার সময় বর্তন দিয়ে ওযু করতাম, ঠিক কিনা? তো ভাই বলে না তো ভাই, এখন কিন্তু বর্তন নাই, ট্যাপ হয়ে গেছে বা বর্তনা হয়েছে, ঠিক কিনা? সেই বর্তনের মতো চামড়ার মশক হাতে নিলেন, আর নবীজি নিজের হাতে ছাগলের দুধ দোহান শুরু করলেন। 1 মশক দুধ দিলেন, পান করে ফেললো। 2 মশক দিলেন, এইরকম করতে করতে 7 মশক দুধ পান করে ফেললো। আল্লাহ নবী তাকে শুয়ায় দিয়া যখন সে ঘুমায় গেছে, রাত্রি 12টার পরে পরে আল্লাহ নবী আর ঘুমান না, যেহেতু আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে কম্বল আচ্ছাদনকারী নবী, উঠুন। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, রাত্রে দ্বিতীয় অংশ অতিবাহিত হওয়ার পর আর ঘুমাবেন না, ইবাদত করুন, নামাজ পড়ুন, নাউযিলা আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন থেকে তেলাওয়াত করুন। এটা কারণ রাত্রি ঘুমের জন্য শুধু নয়,
আরামের জন্য দুনিয়াতে আমরা আসি নাই। ভাইরা ভালো করে শুনেন, নবীজি বলতেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন যারা মুমিন তাদের জন্য এই জগৎটা দুনিয়াটা হলো জেলখানার মতো, ওয়া জান্নাতুল কাফির as you like fish and eating carberry, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় যারা মনে করে তাদের জন্য দুনিয়াটা জান্নাতের মতো। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী তাকে দুধ দোহান করে দিয়া ঘুমায় দিয়া নবীজি নির্দিষ্ট সময় চলে গেলেন মসজিদে নববীতে। তাহাজ্জুদে নামাজ তিনি দাঁড়িয়ে গেছেন। কিসে নামাজে? তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেছেন। অন রিকোয়েস্ট বেয়াদবি নিয়েন না। ও ভাইরা, যারা ছোট ছোট যুবক যারা আছো, লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলো, মোবাইলে কথা বলো, আল্লাহ জানে কিনা? কথা বলেন জানে কিনা? ও যুবকেরা, বেশি আমি নিচে যেতে চাচ্ছি না। যাকে গোপনীয় কথা বলেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত কোনো ব্যক্তি হতে পারে। আমার ভাইয়েরা, যুবকদের কার বেশি নিচে আমি নিয়ে যেতে চাই না, কিন্তু আলাপ করার জন্য একটু দূরে যে আপনি গোপনে গোপনে আলাপ করেন, ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? তোমাকেই চায়, তোমাকেই এমন করে বলবে, হায় 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 আমি জ্ঞান হারাবো, মরে যাবো, কেউ বাঁচাতে পারবে না। হায় হায়। সেদিন একদিন রংপুরে, বেশি দূর না, রংপুর কারমাইকেল নাকি বলে যে বেগম রোকেয়ার এই মাঠটাতে একজন প্রশ্ন করছে, হুজুর আমরা ইচ্ছা মতো পছন্দ মতো বিয়ে করতে পারি কিনা? এবং আমি না পারবা, তবে বাপ মার অনুমতি নিয়ে আপনজনদেরকে নিয়ে গিয়ে পছন্দ করবা, তোমার পছন্দ আছে, দরকার আছে, কিন্তু বাপ মা সবাইকে ছেড়ে দিয়ে একাই একাই পছন্দ করে বিয়ে করবা, এতে শান্তিও হবে না, অশান্তিতে ডুবে মরবা। ঠিক না বেটি? জোরে বলেন না ঠিক কিনা? কারণ মাঝে মধ্যে না হাজার হাজার বার সারাদিন আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ করতে 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 বিয়ের আগে সমস্ত ভালোবাসা খুঁজে ফেলেছে, শেষ করে ফেলেছে। বিয়ের পরে আর ভালোবাসা থাকে না। দেখবেন লাভ ম্যারেজ যারা করছে, ম্যারেজের পরে গুতাগুতি করে আমরা 100% মধ্যে 80% সব বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ প্রেম ভালোবাসা দিয়েছে আগেই, আর ভালোবাসা থাকে না। ঠিক না বেটি? এটা করবেন না। কলিজার টুকরা সন্তানেরা, এই কে লাইট মারে, আমার ভাইয়েরা তাকান আমার দিকে। আল্লাহর নবী নিজে তাহাজ্জুদ নামাজে দাঁড়ালেন। কিসের নামাজে? এ কথা বলছিলাম, ও আমার বাচ্চারা, ভাইরা, বোনেরা, মায়েরা, গোপনে আমার আল্লাহর সাথে কথা বলা দরকার আছে না নাই? গোপনে কথা বলবেন, সময়টা হলো তাহাজ্জুদ, ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ নামাজে যত কষ্ট করে শীতের রাত্রিতে বিছানায় স্ত্রী ঘুমিয়ে আসে, সুন্দর স্ত্রীকে রেখে দিয়া তাহাজ্জুদ নামাজে যখন আল্লাহর কাছে ফালিয়াদাহু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, চোখ দিয়ে দরদর করে যখন পানি পড়বে, পৃথিবীর কেউ পানিটা দেখবে না, ওই পানিটা মনে করেন না জমিনে পড়লো, জমিনে পড়ার আগে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, জুনায়েদকে ঘুমিয়ে দিয়ে আল্লাহর নবী চলে গেলেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে আছেন। জুনায়েদ গভীর রজনীতে উঠে পড়েছেন, দেখলেন আল্লাহ নবীর পাশে নাই। খুঁজতে 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 হয়রান হয়ে গেল। এক পর্যায়ে মসজিদের দিকে তাকায়া দেখলো, উকি মেরে দেখলো মসজিদের ভিতরে নামাজে দাঁড়ায় আছেন। আল্লাহর নবী নামাজে অত আছেন। ভালো করে বুঝুন, নবীজি সামনের দিকে যেমন দেখতে পান, আল্লাহর নবী পিছনেও তেমন দেখার ক্ষমতা আমার আল্লাহ তাআলা দান করেছে। অনেকে প্রশ্ন আসবে, তাহলে রসুলের পিছনে চোখ ছিল নাকি? রসুলের পিছনে কোনো চোখ ছিল না। বাম কাঁধের স্পাইনাল কর্ড, এর বাম দিকে এই এটাকে কি বলেন, এই কতটা আপনা বাহু, এর পিছন সাইডে নিচের দিকে এখানে ছিল নবুয়তের সিলমোহর। চক্ষু দিয়া নবী সামনের দিক যেমন দেখতে পেতেন, নবুয়তের সিলমোহর দিয়া পিছনে 100% তেমনও দেখতে পেতেন।
নবীজি নামাজ সংক্ষিপ্ত করলেন, নামাজ সংক্ষিপ্ত করে বাইরে আসলেন। বাইরে আসার পরে ওই জুনাইদকে মাথায় হাত ধরে বলতেছেন, তুমি এখন ঘুমার কথা, এই মুহূর্তে তুমি কেন বাইরে? জুনাইদ বলতেছে, মুসলমানদের নেতা, আমি চলে যাচ্ছিলাম, কিন্তু একটা বেয়াদবি করে ফেলেছি। আপনার এত সুন্দর বিছানা আমাকে শোয়ার জন্য দিলেন, কিন্তু আপনার বিছানায় মনের অজান্তে আমি পেশাব পায়খানা করে নষ্ট করে ফেলেছি। আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য একটু আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী তৎক্ষণাৎ তাবাসসুম হাসলেন, মুচকি হাসলেন আর বললেন, জুনাইদ রে, উল্টা ক্ষমা চেও না, বরঞ্চ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ হলো তুমি আমার মেহমান, তুমি আমার মেহমান। আমার মেহমানের পেশাব হতেই পারে, পায়খানা হতে পারে। তুমি যখন পেশাব পায়খানায় ঘুম যখন ভেঙে গেল, সময় মতো তোমার বিছানায় কেন আমি পরিবর্তন করতে পারলাম না? এই যে তোমার ঘুমে আরামে যে তোমার ব্যাঘাত ঘটে গেল, এই জন্য কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করিও না। আমাকে তুমি ক্ষমা করে দাও। তৎক্ষণাৎ জুনাইদ বলতেছে, আমার বুঝা শেষ হয়ে গেছে। একজন সাধারণ মানুষের জবানে কখনো এরকম কথা হতে পারে না। আপনি যে বিশ্ব নবী, এটা আমার বুঝতে আর বাকি রইল না। আমি বুঝে ফেলেছি, দৈনন্দিন বারবার খাবার যেমন আমাদের প্রয়োজন, সকালবেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত লক্ষ লক্ষ গালি আমার পরিবার থেকে আপনাকে দেওয়া হয়, আমিও গালি দিই। কিন্তু আমি আজকে বুঝে পেরেছি, আপনি সাধারণ কোন মানুষ নন, আপনি যে বিশ্ব নবী, এতে আমার বুঝতে আর বাকি রইল না। এই মুহূর্তে আমি আর সইতে পারি না, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না। এই মুহূর্তে আমাকে কালমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী বললেন, বলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, যেমন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর নবী জুনাইদের নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? সবাই বলেন, কি নাম রাখলেন? আপনারাও কিন্তু কোন সন্তান জন্মগ্রহণ করার পরে, মা বোনেরা শুনুন, পিতা মাতার কাছে সন্তান জন্মগ্রহণ করার পরে প্রথমত দুইটা দাবি। এক নম্বর হচ্ছে, মা তোমার কাছে প্রথম দাবি হচ্ছে যে তুমি তোমার সন্তানকে 30 মাস দুধ পান করাবে। যদি এখানে একটা ছোট্ট মতলক্ষ্য আছে, কোন কোন বলা আছে 24 মাস, 24 মাস থেকে শুরু করে 30 মাস দুধ পান করাবে, এটা সন্তানের হক, ঠিক না? ঠিক। অনেক মা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিশেষ করে শহরে খুব বেশি আছে, ইচ্ছাকৃত অনেক মা স্বীকার করে না? কথা বলেন, করে না? ইচ্ছাকৃত স্বীকার করে। আমি একজনকে না বুঝতে পেরে, আল্লাহর কসম, আমি এক মাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি স্বীকার করা খুব প্রয়োজন ছিল? তো বলছে না, প্রয়োজন ছিল না, আমি সে অবস্থা আসার আগে স্বীকার করে ফেলেছি। কারণ হলো, স্বীকার না করলে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে যাবে, আমার শরীরটা ভেঙে পড়বে, আমার বেশি বেশি বয়স্ক লাগবে দেখে আমাকে। নাউজুবিল্লাহ। আর একটু যারা বলে নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন, নরমাল ভাবে সন্তান ডেলিভারি হলে তার সমস্ত শরীরের 152টা যে পার্টস আছে ভিতরে, এটা পার্টস গুলা ফাইনাল ডিসিশন, চূড়ান্ত ভাবে টাইপ দেওয়া হয়। এই জন্য বড় বড় রোগে সহজে আক্রান্ত হয় না। সিজার করা রোগী, সিজার করা বাচ্চাগুলি খুব যত তাড়াতাড়ি রোগাক্রান্ত হবে, নর্মাল ডেলিভারি বাচ্চা এত তাড়াতাড়ি রোগাক্রান্ত হবে না। এটা আল্লাহ রাসূল বলেছেন। 2 নম্বর, তুমি দুধ পান করাবা। অনেক মা ইচ্ছাকৃত সন্তানকে দুধ পান করাই না, আছে না নাই? কথা বলে, আছে না নাই? মা এত বড় ভুল করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাচ্চা যখন 6 মাস পেটের ভিতরে, এই বাচ্চা পৃথিবীতে যাওয়ার পরে কোরমা দিলে খাবে না, বিরিয়ানি দিলে খাবে না, ভালো খাবার কিছু খাবে না। কি খাবে? পৃথিবীর কেউ এটা চিন্তা করলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চা যখন মায়ের পেটে 6 মাস, তখন তার মায়ের বুকের উপরে উত্তম খাবার, এই মেডিসিন যুক্ত খাবার আমি আল্লাহ তাআলা বন্দোবস্ত করে রেখে দিয়েছি। আরো চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
দুই নম্বর হলো সন্তান দুনিয়াতে আসার পরে পিতা মাতার কাছে দ্বিতীয় দাবি হলো অর্থবহ একটা নাম রাখা। যেটা বলুন কি রাখা? কোরআন হাদিস দেখে নাম রাখবেন, আলেম উলামাকে জিজ্ঞেস করে অর্থবহ নাম রাখবেন। কোরআনে আছে বলে আপনি রাখবেন না, কারণ আবু লাহাবের নাম কোরআনে আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব আছে না নাই? কথা বলেন না ভাই? তাহলে কোরআনে আছে বলেই রাখবেন না, আলেম উলামাকে জিজ্ঞেস করে অর্থবহ নাম রাখবেন। আল্লাহ তৌফিক দিন বলে আমিন। আল্লাহ নবী জুনায়েদের নাম কি রাখলেন? আরো জোরে বলুন। আব্দুল্লাহ নাম রাখলেন। আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেতে দিন, আপনার চরিত্রের কথা, ব্যবহারের কথা আমার পরিবারের কাছে গিয়ে বলবো, আপনি আমাকে ছেড়ে দিন। আল্লাহ নবী বললেন, কিছুক্ষণ পরে ফজর আজান হয়ে যাবে। ফজর আজান হয়ে গেল। আল্লাহ নবী আব্দুল্লাহকে নিয়ে নামাজে দাঁড়াবেন। আব্দুল্লাহ প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের নিয়ম কানুন জানি না। যেমন বলতেছি, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জানাই দিলেন, রাসূল হে, আপনি আব্দুল্লাহকে জানাই দেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমি নামাজ জানি না, এই কথা বললে আল্লাহ ছাড়বে না। আল্লাহ পাক বলছে, কিছু জানো না জানো, যারা রুকু করে তাদের সাথে গিয়ে রুকু করো। যেটা বলেন সুবহানাল্লাহ। ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, তোমার রবকে সিজদা করে অন্যরা যেমন সেভাবে তুমি সিজদা করো। আল্লাহ নিয়তটা দেখতে চান। সুবহানাল্লাহ বলেন। হাজিরা দাও আর কবুল করার মালিককে। আরো জোরে বলুন। আল্লাহ নবীর সাথে আব্দুল্লাহ ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমাকে ছাড় দেন, আমার পরিবারের কাছে গিয়ে আপনার ব্যাপারে আমি আলোচনা করি, আপনি ছাড় ছেড়ে দেন। আল্লাহ নবী মুখে জড়ায় বলতেছে, আব্দুল্লাহ, তুমি তো আমার এখন 3 ভাই, সকালবেলা খালি পেটে খালি মুখে তোমাকে আমি যেতে দিতে পারি না, কিছু তো নাই। আর একটা মোশক নিয়ে দুধ দোহান করা শুরু করলেন। বিরক্ত হচ্ছে? দুধ দোহান করা শুরু করলেন। তৎক্ষণাৎ দুধ নিয়ে আব্দুল্লাহর হাতে দিলেন। আব্দুল্লাহ হাতে নিয়ে দুধ পান করা শুরু করতে যাবে, নবীজি বাধা দিলেন। এই কারণে আব্দুল্লাহরে কিছুক্ষণ পূর্বে যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহর নাম না নিয়ে পান করা যাবে। আব্দুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নাম কেমনে নিব আমার জানা নাই। সঙ্গে সঙ্গে নবীজি শিখিয়ে দিলেন, পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম। জোরে জোরে পড়েন, বিসমিল্লাহ। আব্দুল্লাহ যেমন বিসমিল্লাহ পাঠ করলেন আর দুধ পান করা শুরু করলেন। দুধ পান করতে গিয়া অন থার্ড মানে কি? অর্ধেক না, 50 মানে অর্ধেক। অন থার্ড মানে 3 ভাগে 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ দুধ পান করা হয়েছে। ওই মৌসুমের 3 ভাগের 1 ভাগ দুধ পান করা হয়েছে। আব্দুল্লাহ বলতেছি, আল্লাহি, আল্লাহর কসম করে বলি নবী গো, গতকালকে 7 বছর দুধ পান করার পরে আমার পেটের পরিধি যা হয়েছিল, আজকে 1/3 3 ভাগের 1 ভাগ পান করার পরে আমার পেটের পরিস্থিতি একই হয়ে গেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আগে ছিল মুশরিক, পান করেছিল কয় বছর? সময় পরে সকালবেলা মোমেন 1 মগ পুরো পান করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। বরকত দিলেন কে? এজন্য আমরা খাবারের সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে খেতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। বলছি, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সমস্ত ক্ষমতার উৎস জনগণ এই কথার উপরে বিশ্বাস থাকা অবস্থায় যদি তার মৃত্যু হয়, অবশ্যই শিরকের উপরে তার মৃত্যু হবে। ঠিক না ঠিক? ঠিক কিনা? শুধু নেতার হবে না, ওই কর্মীরও হবে। ঠিক না ঠিক? অতএব অবশ্যই চিন্তার নেতা আমাদেরকে বেছে নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময় আল্লাহ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিকানা তার হাতের ভিতরে। ভাইরা আমার, মুলকিয়াতের মালিক। এখানে একটা
সূরার নামকরণ করা হয়েছে মুলুকিয়াত দিয়া। মুলুকিয়াত শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। ভালো করে শুনে একটা শব্দ যদি প্রশ্ন হয়, মুলুকিয়াত শব্দের অর্থ কি? রাজত্ব। বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قل اللهم مالك الملك تؤتي الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আমি যাকে ইচ্ছা করি মুলুকিয়াত দান করি, তার মানে রাজত্ব দান করি। এটা কার কথা? চিৎকার করে জোরে বলেন না কার কথা? আল্লাহ শেষে বলছেন মুলুকিয়াত দিয়া, রাজত্ব দিয়া সম্মান দান করি, ভুলে যাবে না মুলুকিয়াতে থাকা অবস্থাতে আবার ইচ্ছা করলে তোমাদেরকে নাস্তানাবুদ করে দিতে পারি। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? নমরুদ আল্লাহ তাকে সাহিত্য করার জন্য এমএমজি, এলএলজি, পিস্তুল, মেশিন গান এগুলি ব্যবহার করেন নাই। একটা সুস্থ মশাও ব্যবহার করলেন না, একটা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছিলেন। ঠিক কিনা? আসতে বলছেন কেন? জোরে বলে ঠিক হবে। ঠিক ওই নমরুদকে যে মশা দিয়ে সাইজ করা হয়েছিল, এখন কিন্তু মশার প্রমোশন হয়েছে। ওই মশা এখন না, এখন কিন্তু ডেঙ্গু মশা হয়েছে। আমরা যেমন মডার্ন অপরাধ করি, আর মডার্ন অপরাধকে সাহিত্য করার জন্য মশাকেও কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? আরো চিৎকার করে বলে ঠিক না বেঠিক? এই নমরুদকে সাহিত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 200 বছর, 1 নয় 2 নয় 492 জন কর্মী বাহিনী নিয়েছিল, অন্য কোনো কাজের কারণে না, মাথায় জুতা মারার জন্য। নাউজুবিল্লাহ বলেন, যদি বলেন নাউজুবিল্লাহ। বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এই দীর্ঘ সময় 200 বছর এই নমরুদকে আল্লাহ তাআলা জুতা পিটা করেছে দুনিয়াতে। ঠিক না বেঠিক? আর একটু যদি বলেন ঠিক না বেঠিক? কারণ কি ছিল? ক্ষমতার অপব্যবহার। আরো জোরে, ক্ষমতার। এই যে চেয়ার, এই চেয়ারটাতে বসে আছি আমি, আমার সময় সীমা হলো ম্যাক্সিমাম 3 ঘন্টা। 3 ঘন্টা পরে এখানে আর আমার কোনো কি থাকবে না, চেয়ার ছাড়তে হবে। ঠিক না বেঠিক? আর একটু যদি বলে ঠিক না বেঠিক? আমি যদি এখানে এখন মমতাজের গান গাই অথবা আজে বাজে কথা বলি, বিশৃঙ্খলা হবে, এটা আমার ডিউটি পালন হবে। আমাকে চেয়ারে থাকতে দিবেন আপনারা? চেয়ারে থাকতে দিবেন না। কোন ইমাম যদি নামাজে দাঁড়ায় ইমামতি করতে গিয়ে ভুল করে, একবার ভুল করলো, আল্লাহু আকবার, তাকে সসের কাছে কি বলে, কি করবেন? লোকমা দিবেন, লোকমা দিবেন। আবার বলে আল্লাহু আকবার, আবার আসছে না, একই রকম ভুল করছে, আবার বলে আল্লাহু আকবার, তাকে একবার টাইম দিলেন। তৃতীয়বারে যদি আর সঠিক রাস্তায় ফিরে না আসে, রাসূল বললেন ডান হাত দিয়ে না, ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে ফেলে দাও। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে ছেঁচিড়ে টেনে ফেলে দাও। এই ইমামের দ্বারা ইঙ্গিত করছে, যারাই সমাজের ইমাম হবে, রাষ্ট্রের ইমাম হবে, তারা যদি ক্ষমতার অপব্যবহার করে, তাদেরকে শুধরাবার রাস্তা দেওয়ার পরে না শুধরায়, তাদেরকে হাত ধরে পা ধরে নয়, ছেঁচিড়ে বের করে ফেলে দাও। এটা কার অর্ডার? কার অর্ডার? ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে লক্ষ নমরুদের জন্ম হয়ে গেল। সেই নমরুদ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে নব্য নমরুদ পৃথিবীর ইতিহাসে, গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে 10 জনের ভিতরে সেকেন্ড হলো আমেরিকার কুলাঙ্গার জর্জ ডব্লিউ বুশ। বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থাকা অবস্থাতে অডিটোরিয়াম রুমে যখন বক্তব্য দিতেছিলেন তিনি, সেই সময় আমার নবীর বিপক্ষে, আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করার কারণে বাপের বেটা সাংবাদিক জায়েদ তৎক্ষণাৎ জুতার দিকে লক্ষ্য করছেন। চিন্তা করলেন বামটা দিয়া মারবো না ডানটা দিয়া।
এখানেও তিনি একটা ব্রেন খাটিয়েছেন, না ডানটা দিয়ে মারবো না, ডানের একটা আলাদা বরকত আছে, ডানের একটা বরকত আছে না নাই? আরো জোরে। একজন নবীও বামপন্থী ছিলেন না, একজন সাহাবী বামপন্থী ছিলেন না, একজন তাবির বামপন্থী ছিলেন না, সবাই ছিলেন ডানপন্থী, ঠিক কিনা? আরো চিৎকার মেরে বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমান, কোন মুসলমান বামপন্থী করতে পারে না, আর বামপন্থী করতে গেলে মুসলমান থাকতে পারে না। অতএব পারে না আমার বাবাজিরা আমার, এই নমরুদ তৎক্ষণাৎ বাম পায়ে কি বলে জুতা দিয়া বাপের বেটা সাংবাদিক যায় লক্ষ্য করে যখন মারলেন ছুড়ে, গোটা পৃথিবী দেখলো, তখনও কিন্তু জর্জ ডব্লিউ বুশ আমেরিকার ক্ষমতাসীন ছিল, ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। মনে করো না আমি ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতার অপব্যবহার যদি করো, ক্ষমতা থেকে নামার পরে না, ক্ষমতায় থাকা অবস্থাতে আমি আল্লাহ তোমাদের জুতা পিটা করব। ভাইরা আমার, এই জন্য ক্ষমতা দিয়েছেন যে সে আল্লাহর শুকরিয়া আদায় করে সঠিকভাবে ক্ষমতার দায়িত্ব পালন করা লাগবে, ঠিক কিনা? এই ক্ষমতা যার হাতে থাকবে, আবার বলি সার্বভৌমত্বের মালিক যিনি হবে, মালিক হতে গেলে তার প্রথমত গুণ দুটা থাকা লাগবে। জোরে বলুন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটু ইকোটা বাড়ায় দাও। আল্লাহ তাআলা প্রথম নাম্বার গুণ, এই তাফসীর কাসসাফের ভিতরে, তাফসীর ফি জিলালিল কোরআনের ভিতরে এই দুইটা গুণকে 12 ভাগে বিভক্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মা إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। ঘোষণা কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বললেন ক্ষমতার এক নাম্বার দুইটা কারণ, দুইটা গুণ বিশিষ্ট ব্যক্তি, দুইটা গুণ বিশিষ্ট ম্যান হিসেবে যা নিতে পারবে সে হবে ক্ষমতার মালিক। আর মালিকের গুণ বিশিষ্ট করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ বললেন এক নাম্বার গুণ হলো আকাশের নিচে, জমিনের ভিতরে, এমনকি সমুদ্রের তলদেশে হাজার হাজার রকম জিন্দা প্রাণী আছে, অনেক রকম জিন্দা প্রাণী আছে। আবার সবার খাবার একরকম নয়। আমার ভাইরা, যার মতো খাবার সময় মতো যিনি হাজির করে দিতে পারেন তিনি হলেন মালিক, তিনি হলেন রব, ঠিক কিনা? যেটা বলেন ঠিক কিনা? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে খাদিমের মধ্যে এসেছে, একদিন না দুই দিন না 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। জোরে জোরে বলা লাগবে, তিনি মৃত ছিলেন না জীবিত ছিলেন? আর একটু জোরে বলেন, মৃত ছিলেন না জীবিত ছিলেন? তাহলে জীবিত থাকে তার খাবার প্রয়োজন আছে না নাই? এই খাবারটা পৃথিবীর কোন নেতা দিয়েছিল নাকি? কোন মন্ত্রী দিয়েছিল নাকি? কোন প্রতিবেশী দিয়েছিল নাকি? কে দিয়েছেন? যিনি রিজিক দাতা তিনি দিয়েছিলেন। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ত্রিবিধ অন্ধকারের ভিতরে, ত্রিবিধ অন্ধকার মানে কি? একটা পানির অন্ধকার, একটা মাছের পেটের অন্ধকার, আর একটা হলো রাত্রের অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতরে মাছের পেটে থেকে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতিকে আল্লাহ কিছু সময়ের জন্য এত বৃদ্ধি করে দিলেন। ওই সমুদ্রের তলদেশে উহুদ পাহাড়ের চাইতে বড় পাথরের পাহাড়, ওই পাহাড়ের ভিতরে এত ছোট্ট একটা কালো পোকা, যে পোকাটা খালি চোখে মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যাবে না। আল্লাহ পাক তাকে দেখার তৌফিক দিলেন, চোখের স্মৃতি শক্তি আল্লাহ পাক, চোখের দৃষ্টি শক্তি আল্লাহ এত তীক্ষ্ণ করে দিলেন। ওই ছোট্ট পোকা খাবারের জন্য পাহাড়ের ভিতর থেকে, পাথরের পাহাড়ের ভিতর থেকে অঞ্জুরির রাস্তায় যখন তিনি আকাশের দিকে এরকম করে তাকাতেছে,
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই পোকা শ্যাওলা যুক্ত খাবার এত নরম আকারের একটা পাতা, যে পাতাটা তৈরি করে দিলেন, তাফসীরে কাসসাফে লিখছে 10,000 বছর ধরে সেই গাছটা খেতে পারবে। আমার ভাইরা, ওই পোকা দেখে শুকরিয়া আদায় করল আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যারা পারবেন যারা পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোন ইলাহ নাই, আর আমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমার বাবাজিরা, ওই ইউনূস আলাইহিস সালাম এই মাছের পেট থেকে হাজার হাজার ফিট পানির ভিতর থেকে যখন তিনি সেজদায় পড়ে পড়ে কান্না শুরু করলেন, পৃথিবীর কেউ শুনতে পায় নাই, শুনতে পেয়েছিলেন কে? আল্লাহ পাক বললেন, ইউনূস রে, যখন তুমি ডাক দিয়েছ, যখন তুমি আমাকে স্মরণ করেছো, তুমি ছাড়া কোন ইলাহ নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও আমার নবী ইউনূস, আমি সাথে সাথে তোমার ডাক শুনলাম, আর এক মুহূর্ত দেরি করে নাই, সাথে সাথে তোমার অ্যাপ্রোপ্রিয়েট জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে খাবার দিলেন কে? মাছের পেট থেকে দেখতে পেলেন পাথরের ভিতরে ছোট্ট পোকায় খাবার দিলেন কে? এমনকি প্রাণী বিজ্ঞানীরা বলেছেন, এমন কত বড় বড় প্রাণী আছে নীলকৃমি হাঙ্গর থেকে শুরু করে যার নাম জানা নাই, 24 ঘন্টার ভিতরে তারা 4 টন খাবার খায়। তাদের কোনো গোলা নাই, তাদের কোনো খাদ্য গুদাম নাই, জমা নাই। তারা খালি পেটে সকালবেলা বেরিয়ে যায়, আর সন্ধ্যা সূর্য ডোবার আগ দিয়ে আল্লাহ তাআলা বলছেন পেট ভর্তি করে তাদেরকে বাসাতে ফেরত দেয়। যিনি খাবার হাজির করেন তিনি কে? শুধু তাই নয়, বিরক্ত ছিল মায়ের পেটের ভিতরে সন্তান যখন 1 মাস 20 দিন হয়ে গেল। আমার ভাইয়েরা, তাফসীর ফিজিরালের কোরআন থেকে বলছি আমি, মায়ের পেটের ভিতরে 120 দিন মায়ের মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেল। ওই রক্ত দ্বারা মেনস্ট্রুয়েশন বন্ধ করার পরে কি করলেন? ওই মুহূর্তে 120 দিন যখন হয়ে গেল, আল্লাহ তাআলা দায়িত্বশীল ফেরেশতা জিবরাইলকে বললেন, ওই এলাকায় চলে যাও, উমরা ডাঙ্গার ওই এলাকার একজন আমার বান্দির, তার 120 দিন হলো মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে তুমি নির্দিষ্ট জায়গা থেকে একটা ছেলে রূহ গিয়ে সেট করে দাও। তার মানে এখানে বোঝাতে চাচ্ছি আমি, কোন মায়ের পেটে যখন বাচ্চা আছে, আল্লাহ পাক বলছেন, আমি যাকে ইচ্ছা করি ছেলে দেই, আমি যাকে ইচ্ছা করি মেয়ে দেই, আমি যাকে ইচ্ছা করি ছেলেও দেই মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি আমি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। দেওয়া না দেওয়া সবটার মালিককে। আর দুজনে বলতে হবে সবার মালিককে। এই মায়ের পেটের ভিতরে সন্তান আসলো, পৃথিবীর কোন নেতা খাবার দেয় নাই, কোন আপনজন খাবার পাঠায় নাই। আমি আবার বলি, মায়ের মেনস্ট্রুয়েশন শক্তি বন্ধ করে দিয়া ওই রক্তগুলাকে প্রক্রিয়াজাত করে আল্লাহ তারা খাবার তৈরি করলেন। কিন্তু যেহেতু হারাম রক্ত দ্বারা খাবার উৎপন্ন হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে খাবারটা দিলেন না, নাভির সাথে একটা আল্লাহ তাআলা তার লাগাই দিলেন। আল্লাহু আকবার। নাভির সাথে একটা যোগ লাগাই দিলেন, নারী লাগাই দিলেন। ভাইরা আমার, চিবার কোনো দরকার নাই। এই গোটা দেহের জন্য যতটুকু প্রয়োজন অটোমেটিক সিস্টেমে হুকুম করে দিয়েছে যিনি মালিক, যিনি স্রষ্টা, যিনি রব। খালাকাল ইনসান, যিনি সৃষ্টি করেছেন, মায়ের পেটের ভিতরে মেনস্ট্রুয়েশন রক্তকে প্রক্রিয়াজাত করে খাবার ব্যবস্থা করেছেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডক্টর জাকির নায়েক নাম শুনছেন কিনা? ডক্টর জাকির নায়েক, আল্লাহ তুমি যেখানে তাকে রাখো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দাও। আল্লাহ তুমি তাকে কুদরতি হাতে হেফাজত করো। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানের জন্য, অমুসলমানের জন্য এই বান্দা দরকার।
আল্লাহ তুমি মেহেরবানি করে তার পরিবারকে তাকে তুমি কুদরতিভাবে হেফাজত করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যতগুলি কিতাব তিনি লিখেছেন তার ভিতরে ৬ষ্ঠ নম্বর সিরিজ এই কিতাবটা নাম হলো সুন্নত বনাম বিজ্ঞান। ৪২৫ জন বিজ্ঞানী ইসলাম কবুল করেছেন। কি কারণে? ভাইরা আমার, পুরো ঘটনা বলার উদ্দেশ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন? এক সময় ৯ জন বিজ্ঞানী, ওই ৪২৫ জনের ভিতরে ৯ জন বিজ্ঞানী আল্লাহ নবীর বিরুদ্ধাচারণ করার জন্য, প্রমাণ করার জন্য ২ মাসের প্রোগ্রাম নিয়ে পানির নিচে, ভাইরা আমার, মহাসাগরের নিচে গিয়ে তারা প্রচেষ্টা চালাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যুক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما সমুদ্রের এক দিকের পানি হলো লোনা উত্তাপ, আর এক দিকের পানি হলো মিষ্টি। আমার ভাইরা, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, আল্লাহ বলছেন তোমরা কি দেখো না? ও জ্ঞানীরা, তোমরা কি দেখো না? একদিকের পানি হলো নুনটা, আর একদিকের পানি হলো মিষ্টি। কোনো পার্টিশন নাই, কোনো বেড়া দেওয়া নাই, কোনো কল দেওয়া নাই, অথচ একদিকের পানি লোনা পানিগুলা, আমার ভাইরা, যে কোনো সময় সুনামির টানে সাইকেলের মতো করে, ঝড় হাওয়ার মতো করে পুচু হয়ে যদি অন্যদিকে চলে যায়, নুনটা পানিগুলা মিষ্টি পানির দিকে চলে যায়। মিষ্টি পানির ক্ষমতা নাই নুনটা পানিকে মিষ্টি বানায় দেওয়ার, আর মিষ্টি পানিগুলা নুনটা পানির দিকে যদি আসে, তাহলে মিষ্টি পানির ক্ষমতা নাই নুনটা পানিগুলাকে মিষ্টি বানায় দেওয়া। তার মানে এখানে 100% প্রমাণ হয়ে গেল সমুদ্রেও পানিতে হুকুম মানে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহি, ঠিক আছে? আমার মাইকেল রয়টার্সের নেতৃত্বে ৯ জন বিজ্ঞানী যখন একেবারে প্রমাণ করার জন্য, থিসিস করার জন্য নিচে নেমে গেল, যেমন তারা কোনে ২ কিলোমিটার পানির নিচে গেছে, তাকান একটা শব্দ যাতে ছুটে না যায়। বাপজানেরা আমার, এই যে লাইট গুলো জ্বলছে, ভাই এরকম লাইট 100 থেকে 1000, মানে 100 থেকে 1000 পাওয়ারের বাল্ব। আমার যখন তারা পরে 2 কিলোমিটার পানির নিচে চলে গেল, ভাইরা আমার দেশে বুঝাবার জন্য বলি, এটা কোরআন হাদিসে নাই, এক্সাম্পল দিয়েছি। কোন চেরাগ বলে, বাতি বলে, কুপি বলে, চেরাগ বুঝবে, এই তো আমার যে লোক আছে চেরাগ বুঝবে, ঠিক না বেটি? চেরাগের তেল না থাকলে যেমন চেরাগ টিপটি করে নিভায় যায়। মাইকেল রয়টার্স বললেন এরকম জাস্ট এক্সাম্পল, 2.5 কিলোমিটার পানির নিচে যেতে পারি নাই, 1100 তো দূরের কথা, 1000 পর পাল্টা 0 হয়ে গেছে। 12 ঘন্টা সেকেন্ড অবস্থান করলাম, সবাই মনস্থ করলাম, চিন্তা ভাবনা করলাম যে উপরে যাওয়া ছাড়া উপায় নাই, যেহেতু লাইট নাই। হঠাৎ করে একজন দার্শনিক অ্যাড্রো নামক একজন দার্শনিক, তিনি চিন্তা করলেন, অঞ্জুর তাকাচ্ছেন নিচের দিকে, তাকায়া হঠাৎ করে সবার উদ্দেশ্যে বলতেছে, ও আমার সাথীরা, আমার চোখটা যদি আমাকে ফাঁকি না দেয়, আমার দৃষ্টি যদি আমাকে ফাঁকি না দেয়, আমি দেখতে পাচ্ছি অথই সাগরের তলদেশে একটা লাইট একবার জ্বলে একবার নিভায়, একবার জ্বলে একবার নিভায়। ওনারা সবাই দেখলেন, দেখার পরে বললেন, ইউর থিসিস অর ইউর অ্যানালাইসিস ইজ অল রাইট, তুমি যা দেখেছো, গবেষণা করেছো তা সঠিক। অন্তত যদি উপরে যাওয়া লাগে, তাহলে অন্তত ওই আলোক পত্রিকা পর্যন্ত আমরা যাব, তারপরে উপরের দিকে যাই। আমার ওরা যখন 3.5 কিলোমিটার পানির নিচে চলে গেল, আর যাওয়ার পরে দেখতে পেল সেখানে একটা মাছ বসে আছে। ডক্টর জাকির নায়েক এই মাছটার নাম দিয়েছে হোয়াইট ফিশ, অবলিক দিয়ে লেখা আছে ইলেকট্রিক ফিশ। এই ইলেকট্রিক ফিশ বা হোয়াইট ফিশ, এই মাছটার শরীরের ভিতরে ওরা যখন ওর পাশে চলে গেল, যাওয়ার পরে গবেষণা শুরু করলো।
প্রথম কথা হলো সেখানে যাওয়ার পরে দেখলো একটা মাছ বসে আছে। ওই মাছটার গোটা শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 152টা পাওয়ারফুল লাইট আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার এই যে সন্ধ্যার পরে পরে সন্ধ্যা যখন লেগে যায়, এখন অনেকটা কম দেখা যায়, সন্ধ্যা যখন লাগে বাঁশ বাগানে এরকম একটা ছোট্ট পোকা জলে। কি পোকা? যেটা বলেন কি পোকা? পেট্রোল আছে, অক্টেন আছে, কোন ব্যাটারি আছে? কার হুকুমে চলে? কার সবাই বলে কার হুকুমে চলে? তাবারাকাল্লাযী বিয়াদিহি। দুই নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা। দুই নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা। চতুর সূর্য তারা ঘুরে, চতুর সূর্য, চতুর সূর্য তারা ঘুরে, কার সাথে কেউ থাকে না। দুই নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা। দুই নয়ন খুলিয়া দেখো কুদরতেরি। একই মাটি রসে গড়া গাছগুলি এক হলো না। একই মাটি রসে গড়া গাছগুলি এক হলো না। আমলা কাঁঠালে মিষ্টি মধু, আম কাঁঠালে, আম কাঁঠালে মিষ্টি মধু, ধুতুরাই কেন থাকে না। দুই নয়ন খুলিয়া দেখো কুদরতেরি কারখানা। জোরে, দুই নয়ন খুলিয়া দেখো। আমার ভাইরা, তাহলে বলে আবার বলি, এই যে কি পোকা যেন ওটা? জোনাকি পোকা কার হুকুমে জ্বলে? সমুদ্রের হাজার হাজার ফিট পানির নিচে এই মাছের গোটা শরীরের ভিতরে আল্লাহ তাআলা পাওয়ারফুল লাইট বসিয়ে দিয়েছেন। এই মাছটা কার হুকুমে জ্বলে? কার হুকুমে চলে? এই মাছটা 72 ঘন্টা অবস্থান করেছিলেন মাইকেল রয়টার্সের নেতৃত্বে। 72 ঘন্টার ভিতরে ওই মাছটা 2 বার খানা খেয়েছিল। অঞ্জুরিলার সময় আবার একই কথা, আবার যখন প্রয়োজন হয়ে গেল অঞ্জুরিলার সময় তাকাচ্ছেন আকাশের দিকে, উপর দিকে মুখ করে তাকাচ্ছেন, মানে স্মরণ করলেন কাকে? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কোন সৃষ্টি যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বা সৃষ্টিকে জবাব দেওয়া আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সমুদ্রের তলদেশে মাছ খাবার চাইলেও খাবার দিলেন কে? 72 ঘন্টার ভিতরে 552টা শব্দ রেকর্ড করেছিল মাইকেল রয়টার্সের নেতৃত্বে। 19টি শব্দকে নিয়ে থিসিস করেছিল। 19টি শব্দের ভিতরে মাইকেল রয়টার্স গণনা করেছেন 19টা শব্দের মধ্যে আমরা যা পেলাম, প্লিজ ডোন্ট মাইন্ড, একটা শব্দ ভগবান পেলাম না, ঈশ্বর পেলাম না, গড পেলাম না। প্রত্যেকটা শব্দের ভিতরে যার ইঙ্গিত বহন করতেছে তিনি আকাশ আর জমিনের মালিক, তিনি আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যারা বলেন সুবহানাল্লাহ। এই 2 নম্বর গুণ এবার চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর গুণ সম্পর্কে, যিনি হবেন মালিক, তার 2 নম্বর গুণটা আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি, মধ্যখানে সংক্ষিপ্ত তোমাদের জীবন দিয়েছি, সময় দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আমি এটা দেখতে চাই কোন রাষ্ট্রে তোমার জন্ম, আমি দেখতে চাই না সাদা না কালো দেখতে চাই না, পেটে না লম্বা দেখতে চাই না, ধনী না গরিব দেখতে চাই না, মেয়ে মানুষ না ছেলে মানুষ দেখতে চাই না। আমি দেখতে চাই কবরে কে কি পরিমাণে আহসানু আমালা ভালো আমল নিয়ে আসতে পেরেছে, এটা আমি দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখান থেকে শুরু করে কোরআনে কারীম সূরা মুলকের 6টা আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি একটা জানাজার নামাজে ছিলেন। কিসের নামাজে? বলেন না কিসের নামাজে? এই জানাজার নামাজে থাকা অবস্থাতে এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ নবী যখন আয়াতটা শুনে ফেললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে রাসূলের কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হয়েছে এই আয়াতটা সর্বপ্রথমে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে গিয়ে আপনি শোনায়া দিবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক মুহূর্ত দেরি না করে খুব দ্রুত বেগে চললেন। আমার দিকে প্র্যাকটিক্যালি তাকান। দ্রুত বেগে গেলেন এবং যাওয়ার পরে দরজায় দাঁড়ালেন। যাওয়ার পরে রাসূল সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আপনারা যখন বাড়িতে যাবেন, দরজায় যাবেন, দরজায় যাওয়ার সময় আপনারাও কিন্তু আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সালাম দিবেন। কি দিবেন? বলেন না কি দিবেন? বাড়িতে যখন বের হয়ে আসবেন তখন ও মা বোনেরা, আপনারা আপনার স্বামীকে সালাম দিয়ে বের করবেন। আল্লাহ নবী বলেছেন, কোন বাড়িকে যদি জান্নাতি বাড়ি বানাতে চায়, কোন বাড়িকে যদি জান্নাতি বাড়ি বানাতে চাও, তাহলে প্রথম অবস্থায় তাকে সালাম প্রথা চালু করে দাও। কি চালু করো? সালাম চালু করো। আর আমরা কি শিখাই? বাই বাই টাটা, বাই বাই টাটা। সময় মতো বাপ মার মাথা ফাটা। ভালো শিক্ষা দেয় নাই, কুশিক্ষা দিয়েছে, যার কারণে বাপ মাকে বাই বাই টাটা শিখিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? এটা মুসলমানের কৃষ্টি কালচার নয়। মুসলমানের কৃষ্টি কালচার হলো সালাম দেওয়া। ঠিক না বেঠিক? আর একটু যারা বলেন ঠিক কিনা? আমার এই যে সামান্য কিছুদিন পূর্বে টিভি টেলিভিশনের টক শোতে বসে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর জিয়াউর রহমান জিয়া, তিনি কথা বলতে গিয়ে একটা বাজে কথা বলেছেন যে তোমরা লক্ষ্য করবে কোন ব্যক্তি সালাম শুদ্ধ করে দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আল্লাহ হাফেজ বলে, তাহলে বুঝে নিও এটা হলো জঙ্গিবাদ। নাউজুবিল্লাহ বলেন। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এর সাথে আর আবু জাহেলের সাথে কোনো পার্থক্য? ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলি শিক্ষক আছে, তোমরা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হতে পারো, কিন্তু আল্লাহকে চিনো নাই, কোরআনকে শিখো নাই, চিনো নাই, নাস্তিকতাবাদ মোট্টাম তোমাদের জীবনে। তাতে করে আবু জাহেলের সাথে তোমাদের কোনো পার্থক্য? ঠিক না বেঠিক? আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, বুদ্ধির পিতা, জ্ঞানীর পিতা। কেবলমাত্র শুধুমাত্র কোরআনকে ওভারটেক করেছিল। ঠিক না বেঠিক? কোরআন মানে নাই, কোরআন মানে নাই, কোরআনকে সম্মান প্রদর্শন করেন, যার কারণে হয়ে গেছিল মূর্খের পিতা। ঠিক না বেঠিক? এখন বাংলাদেশে অনেক বড় বড় প্রফেসর আছে, তারা কোরআন মানে না, শুধু না কোরআনের বিরুদ্ধে চারণ করে। ঠিক কিনা? আমার একটা জিনিস আমি দৃষ্টি রেখে করেছি, সেটা হলো যে ভারতে, যদি আমি এগুলো খুব নিয়মিত দেখি না, যৎসময় দেখি না, এটা মিথ্যা বলা হবে। আমার মনে যখন কোনো হয় দেখি এক একটু সময় ভারতের থেকে যত নাটক হয়, প্রত্যেকটা ম্যাক্সিমাম নাটকের ভিতরে তাদের স্বরাষ্ট্র এবং তাদের ধর্মকে সবসময় তারা উঁচু করে। 100% তারা উঁচু করার চেষ্টা করে, এটাই নিয়ম, সেটাই ঠিক আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমার বাংলাদেশ যতগুলি টেলিভিশন আছে, বিশেষ করে নরধম, জাহান্নামের কি 71 টিভি, আমরা 71 টিভিকে বাইবাদ করলাম। 71 টিভিতে যারা আছে তারা ম্যাক্সিমাম নাস্তিক, ম্যাক্সিমাম মোরতাদ। এই মোরতাদেরা বসে যত পারে তাদের কাজ হচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলা।
ঠিক না ঠিক? কথা বলে ঠিক না ঠিক? যারা ইসলামের বিদ্বেষী কথা বলো, তোমাদের জন্মভূমি বাংলাদেশ, মনে রাখবা, ভালো করে মনে রাখবা, ভুলে যাবা না। এমন সময় আসবে, ওয়েট অ্যান্ড সি, খুব অল্প সময় আছে, খুব অল্প সময়। আমার ভাইরা, পালাবার জায়গা পাবা না, ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। বিমানের টিকিট কাটা তো দূরের কথা, লুকাবার জায়গা বাংলাদেশে তোমার হবে না। এখনো সময় আছে, ফিরে এসো, তওবা করো, আল্লাহর কাছে তো ইস্তেগফার করে ক্ষমা চাও। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আপনারা অনেকে কথা বলেছেন আমার সাথে, কথা বলেছেন যে আপনারা বলেছেন যে অনেকে মোবাইলের মাধ্যমে যে আমরা গত বছর এবং তার আগের বছর আমরা আজান শুনতে পাই নাই। এবার কি আপনারা আজান শুনবেন? সবাই শুনবেন? একটু কি আগে করবো, কারা কারা শুনবেন একটু হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিকটা বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আগামীকালকে জোহরের পরে আসছে, তার কথা বলে খুলে বলবেন, ঠিক না ঠিক? এই কথা মনে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? ভাইরা আমার, সংক্ষিপ্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বুল আলামিন, মাগরিবের পর থেকে শুরু করে রাত্রি 12:30 পার হয়ে গেছে, গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমরা যারা কথা বলেছি, সময় মানুষ কথা বলতে গিয়া মনের অজান্তে যদি কোনো ভুল কথা বেরিয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে গোলাম হিসেবে তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, ত্রুটি মুক্ত করে কবুল করে নিয়ে হাত দিয়ে টুকুন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে তোমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার হাবিবের আরওয়ার পরে সওয়াবখানি পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি, আকাশের নিচে জমিনের ভিতরে আমাদের চাইতে বড় গুনাহগার কেউ নাই। গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি। তবে একটি কথা বারবার মনে আছে রে আল্লাহ, হামান, সাদ্দাত, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই তোমার সাথে, তোমার নবীর সাথে ওপেন চ্যালেঞ্জ করে গুনাহ করেছিল। আমরা যত গুনাহ করি না কেন, একজন চ্যালেঞ্জ করে গুনাহ করি নাই। না জানার কারণে গুনাহ করেছি, না বুঝার কারণে গুনাহ করেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছি। আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকায়া, রহমতি বরকতি নজরে তাকায়া জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, বাজারে ধান বিক্রি করতে গেলে ধানের সঙ্গে যেমন বাদাম বিক্রি হয়ে যায়,
ভালো তরকারির সঙ্গে যেমন পচা তরকারি বিক্রি হয়ে যায়, আমরা যারা হাত তুলেছি আমাদের সাথে চোর থাকতে পারে, জেনা করতে থাকতে পারে, মদ্য থাকতে পারে, বেনামাজি থাকতে পারে, ভালো মানুষ যেমন আছে খারাপ মানুষ যেমন আছে, ভালো মানুষ অবশ্যই এখানে আছে। আল্লাহ আল্লাহ তাদের দান সদকা কবুল করে নেয়া জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ করে দাও, কেন মাফ করলে এই কথা বলার মতো যোগ্যতা কারো নাই। আর যদি তুমি মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না, আর যদি মাফ না করো তোমার কোনো লাভ হবে না রে মাওলা। তোমার বন্ধুর খাতিরে আমাদের গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। বাংলাদেশ জানি না কোন পথে যায় আল্লাহ, কুচক্রী মহল আমার বাংলাদেশকে যারা উত্তপ্ত করে দিতে চাই আল্লাহ, তারা সন্ত্রাস করতে চাই বাংলাদেশকে আল্লাহ, তারা মেহেরবানি করে এই সন্ত্রাসবাদদের হাত থেকে, কবল থেকে আমার দেশকে আল্লাহ, দেশের মানুষকে তুমি হেফাজত করো। খাস করে আলেম ওলামাদের প্রতি রহমত নাজিল করো আল্লাহ। তারা মেহেরবানি করে করোনার ছবল থেকে গোটা বিশ্ববাসীকে আল্লাহ তুমি হেফাজত করো। খাস করে আল্লাহ এই বাংলার জমিনকে তুমি হেফাজত করো আল্লাহ। খাস করে ঠাকুরগাঁবাসীর প্রতি রহমত নাজিল করো, রানী শঙ্কল থানা এলাকাবাসীর প্রতি কাছে রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা 1 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত যারা দিয়েছেন সকলের দানকে কবুল করে নাও। মায়েরা অসংখ্য দান করেছেন, সকল মায়ের দান আল্লাহ মঞ্জুর করে নাও। সকলের নেক মাকসুদ পুরা করে দাও। যার ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও। যাদের ঘরে বড় বড় মেয়ে আছে সৎ পাত্রস্থ করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। এই মাহফিলের জন্য আমার যুবক ভাইরা আল্লাহ তো ফজল ভাই সহ যারা প্রাণবন্ত চেষ্টা করেছেন রাত দিন প্রশাসনের কাছে গিয়া, নেতাদের কাছে গিয়া ধর্ণা ধরে ধরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করতে করতে কত না কষ্ট করেছে রে মাওলা। একমাত্র উদ্দেশ্য হলো কোরআনের কথা মানুষকে শোনাবার জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা। এই এলাকাবাসীর মধ্যে যে আজকে মাহফিল হতে পেরেছে, এই মাহফিলের প্রশাসনটা যে আজকে মাহফিলের জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা তাদের প্রতি খাস রহমত নাজিল করে দিও আল্লাহ। খাস করে এনএসআই ডিএসপি আল্লাহ তাআলা গোয়েন্দা বিভাগের লোকেরা যারা যেখান থেকে দায়িত্ব পালন করতেছেন আল্লাহ সকলের প্রতি খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না জনম দুঃখিনী মা কারা দুনিয়া থেকে চলে গেছে। নবীজি বলেছেন ওই ব্যক্তির চাইতে বড় হতভাগ্য আর কি আছে, যে ব্যক্তি বাহির থেকে বাড়িতে আসার পরে দরজার সামনে দাঁড়ায় মা মা বলে ডাকতে পারে না, আব্বা বলে ডাকতে পারে না। সারা জীবনের মতো শ্রেষ্ঠ নিয়ামত মা বাপ হারায় গেছে আল্লাহ। যদি কোন অন্যের কারণে, যদি কোন গুনাহের কারণে মা বাপ কবরে আযাবে গ্রেফতার থাকে, আজকে তার সবকা আর হাতখানা কবুল করে নিয়া তাদের কবরবাসীদেরকে আল্লাহ তুমি নাজাত দিয়ে দাও। বিশেষ করে আল্লাহ তাআলা আমার একজন ছোট ভাই বেল্লাল হোসেন, আল্লাহ তার পিতা দাবিরুল ইসলাম কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা বেল্লালের 1 মাসের ছোট্ট একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা এই এলাকায় আসলে সব জায়গায় আমার সাথে মাহফিলে সে ব্যক্তি যায়, বাবা দুনিয়াতে নাই, বাবা আমার সাথে কথা বলতেন গো মাওলা। আল্লাহ তাআলা মেহেরবানি করে তার বাবার কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে কলিজার টুকরা মাসুম বাচ্চা যেন একসাথে জান্নাতে যেতে পারে, মা বাপকে নিয়ে তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আমরা যা হাত তুলেছি আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি যারা কবরবাসী ইনশাআল্লাহ সবাইকে মাফ করে দাও। আমি মুসাফির দোয়া দিয়ে গেলাম আল্লাহ একজন বান্দা বান্দিও যেন গুনাহ নিয়ে বাড়ি না যায়। এই ময়দান থেকে ওঠার সাথে সাথে জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দিও। আর জীবনে কখনো দেখা হবে কিনা জানি না, আল্লাহ মেহেরবানি করে জান্নাতে সিঁড়িতে একসাথে উঠার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ তাআলা। আমরা ইসলাম নিয়ে যারা কথা বলি বড় বিপদগ্রস্ত রে মাওলা। 93% মুসলিমের দেশ, মুসলমানের দেশ। আজকে গোটা ময়দানে আজকে ডিসেম্বর মাস পার হয়ে গেল,
এই এই এলাকায় কমপক্ষে 11টা 12টা 13টা মাহফিল আমার ছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা মাত্র মাহফিল হতে পারলো, আর একটা হয়েছে, সামনে দুটো আছে। ও মাওলা, এই কোরআনের ময়দানের জন্য, কোরআনের জন্য এই জেলা সহ বাংলাদেশকে আল্লাহ তুমি উন্মুক্ত করে দাও। আল্লাহ তাআলা সকলকে সবুর দান করে দাও, যারা দায়িত্বে আছেন তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ কোরআন তাদের পক্ষে সাক্ষীদের আল্লাহ তৌফিক দান করে দিও। সকলকে দ্বীনের বুঝ দান করে দাও, হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাআলা নাস্তিক মুরতাদ যারা তাদেরকেও তুমি হেদায়েত দান করে দাও। ও মাবুদ মাওলা, তোমার বান্দারা কোরআনের জন্য মাটিতে এখনো বসে আছে রে মাওলা। আল্লাহ তাআলা যদি সবাই চলে যেতেন, আমি আব্দুল বাসিরের ধরে রাখার কোনো ক্ষমতা ছিল না। যারা কোরআন ছেড়ে বাড়িতে গেল না, রব্বুল আলামিন কবর থেকে জান্নাতের দরজা পর্যন্ত কোরআন আমাদের সাথী বানায়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সভাপতি থেকে শুরু করে প্রধান অতিথি পর্যন্ত, বিশেষ অতিথি মহোদয় পর্যন্ত যাদের নাম লেখা আছে, যাদের লেখা নাই, প্রত্যেকের প্রতি আল্লাহ আকাশ রহমত নাজিল করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা সর্বশেষ তোমার দরবারে ফরিয়াদ, কলিজার টুকরা দুইজন হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়া হলো। আল্লাহ কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো মা বাপকে দিয়ে জান্নাত যেতে পারে তৌফিক দিও। তাদেরকে হাফেজে কোরআন সহ আলেমে দ্বীন বানায় দিও। এই প্রতিষ্ঠানে যত ছাত্র আছে, জায়গির মাস্টার তাদেরকে খাওয়ানো দেয়, আল্লাহ তাআলা মাদ্রাসা দান সদকা করেছে, কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনদেরকে আল্লাহ এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.